যেখানে আনে উন্মাদনা সেখানে শুনলে হবে গোনা পবিত্র কোরআনে মানা রয়েছে খবর আমাকে দৌড় ধরেছে মহাপ্রভু তুমি বলছো হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলো বলো নাস্তেব 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 গতির অন্যথা হরির নাম ভিন্ন যদি কলির জীবের অন্য গতি নাই 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 মুসলমান খ্রিস্টান যারা হরি নাম তো লবে না তারা তারা কি নাম নিয়ে মাতোয়ারা এটা তো জানতে চাই বুঝতে পারছি ও বাবা ওই সব নামেই এক নাম এখানে লেখা আছে হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলো একমাত্র নামেই মানুষের মন হরণ করে মুসলমানরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ে আল্লাহর নামে তাদের মন হরণ হইয়া যায় তা যদি না হয় তাহলে আল্লাহর নাম দেওয়া সঠিক নয় আমারও এখানে লেখা আছে হরের নাম হরের নামই বকে বলো একমাত্র হরি নাম ছাড়া গতি নাই এরকম লেখা নাই যে হরির নাম হরের নাম নামেই হরণ করে শাস্ত্রে বলছে হার যাতে মন প্রাণানি ইতি হরি যে নামে যার মন হরণ করে হরি নাম বলে তারে ওটা হরির নাম মানে হিন্দু নাম তা না এটা বুঝতে হবে হিন্দুদের গানই হচ্ছে সাধনা মুসলমানের লোকমান সূরায় করেছে মানা গান শুনলে গুনাহ দুটোই ঠিক এখন গান শুনলে যে গুনাহ কোন গান শুনবো তা বুঝবা না যে গানে উন্মাদনা আনে অল্প বয়সের ছেড়ি না চাইলে পরে মন একটু ছনছন করে ওই গান শুনলে পরে মুসলমান না হিন্দু গো পাপ হয় ওই গান শুনতে মানা করে আর যে গান শুনলে পরে আল্লাহর কথা সেই দিনের কথা মনে পড়ে মুসলমানরাও সে গান গায় তারা ওয়াজ করে না গান দিয়ে সুর দিয়ে ওয়াজ করে সুর দিয়ে আজান দেয় ওটিও তো গান হয় কেন তারাও তো গান গায় দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা কেন মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে হাসিলে হাজার মালিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ তার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ তার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকা আমি যাবো এই গান শুনলে কি কে পাপ হয় না গো বাবা কেন আল্লাহর কথা মনে পড়ছে কেউ হয়তো গরিব মানুষ নবীজির কবর জিয়ারত করতে যেতে পারছে না আর একজনকে বলছে ভাই আমার কথা নিও আমার হয়ে আমার সেজদাটা তুমিও পৌঁছাইয়া দিও তাই আমার কবি বিজয় সরকার গাইলেন যে গানে আনে উন্মাদনা সে গান শুনলে হবে গোনা পবিত্র কোরআনে মানা রয়েছে প্রবল প্রাণের পুরুষ মেলে না তো
একই নামে যে কাজও হয়, মুসলমানের একই নামে মশনা পুরায়। যেমন শ্রীবাসের আঙ্গিনাতে মরা পুত্র বেঁচে গেল, সবাই মিলে মরা বাঁচলো হরি হরি বল। হরি নামে মরা যদি বেঁচে গেল ভাই, এমনি ভাবে নামের জোর বুঝত তাই। সমযোগ শ্যামানন্দ নামেতে কিবা মহিমা আছে, একটা কথা বলি আমি ওই না তোমার কাছে। লক্ষ হীরা বেশ্যা ছিল জানেন সব জোনাই, হরিদাসের কাছে গিয়া যখন ক্ষমা চান। লক্ষ হীরা কেন নাম? 1 লক্ষ হীরার বিনিময় দেহ বেঁচে দেয়, কত রাজা রাজারা ইহা ভোগ করিছে তাই। রামচন্দ্র ওখানে দুষ্ট ছিল, ওই সাধু দেখলো পরে, তখন ওই ব্যক্তির গায়ে জানা ধরে। হরিদাসকে দেখছে যে বর্ডারে হরিদাসপুরে রয়, এখানে হরিদাস সাধুকে দেখছে, হাজার হাজার মানুষ গিয়ে সাধুর পায়ে প্রণাম দেয়। ভাবে আমার কাছে কেউ আসে না, আমি এত বড় জমিদার, আমার কাছে আসে না কিসের দায়? মনে আছে ভাবো সাধুকে নারী আর করি দিয়া পরীক্ষা করে লব। তাই তো লক্ষ হীরাকে পাঠাইয়া দিল, ওরে ভুলাতে পারলে অনেক টাকা তোমায় দেবো ভালো। লক্ষ হীরা বলছে অবশ্যই পারবো। কত রাজা রাজা মহারাজা আমার রূপু দেখে ভালো লেগে টেনে নেয় তাদের। কেন পারবো না? ও তো কোনো ব্যাপার না। সোনা দানা গায়ে পড়িয়া যখন এসে গেল, হরিদাস যখন তাদের রূপ দেখে, হরিদাস ডেকে বলে ঠাকুর আমার কথা লবে, রাধারানী বুধরে বড় সম্মুখে দাঁড়াবে। বুঝি রাধারানীর কৃপা হলো মনে ভাবে তাই, গোবিন্দ পিছে আছে অসুবিধা নাই। তখন লক্ষ হীরা রাগে দিয়া কয়, আমি তোমার রাধা নয়, নয় কোনো ভুল নয়। শোনো সাধু বলি তোমার চাই, আমার রতি দান করা চাই। মনে আছে ভাবো আমি তোমাকে ভালোবাসি, খুলে বলি তোমার কাছাকাছি, আমি তোমার সাথে মিলন হব।